অজয় একটি সাইটে তার ব্যক্তিগত তথ্য টাইপ করছিলেন। কৌতূহলী হয়ে মোহিত তাকে জিজ্ঞাসা করেন সে কি করছে, যার অধীনে একজনকে সদস্য হতে হবে আর কিছু অর্থ বিনিয়োগও করতে হবে। এই ফান্ডগুলি আরও পণ্য তৈরিতে বিনিয়োগ করবে। রিটার্নের জন্য এই পণ্যগুলি বিক্রি শুরু হলে গ্রাহকরা লাভবান হতে শুরু করবেন। গ্রাহকরা প্রতিদিন 500 থেকে 1000 টাকা পাবেন, যা পরে আরও বাড়বে। শুনে কি আপনারও লোভ হচ্ছে? কিন্তু জেনে রাখুন, অজয় এবং মোহিত যে স্কিমটিকে এতটা আকর্ষণীয় বলে মনে করছে তা আসলেই জাল। প্রকৃতপক্ষে এটি একটি পিরামিড বিনিয়োগ স্কিম। আপনি শুরুতেই একটি নির্দিষ্ট অর্থ উপার্জন করবেন আর পরবর্তীতে আপনাকে আরও সদস্য এতে যোগ করতে বলা হবে। এই ধরনের স্কিমগুলি জালিয়াতি ছাড়া আর কিছুই নয়, কারণ এটি শুধুমাত্র নতুন সদস্য যোগ করার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। রিটার্ন ভুলে যান, এমনকি আপনি যে মূল অর্থ বিনিয়োগ করেছেন তাও আর ফেরত পাবেন না। এই ধরনের স্কিমগুলি আপনাকে সদস্য হিসেবে যোগ করার পরে আপনাকে চড়া হারের রিটার্ন দিয়ে প্রলুব্ধ করার পর রাতারাতি অদৃশ্য হয়ে যায়। ডিরেক্ট সেলিং উপদেষ্টা সংস্থা স্ট্র্যাটেজি ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে 2023 সালে 400টিরও বেশি নতুন মাল্টি লেভেল মার্কেটিং পিরামিড স্কিম চালু করা হয়েছিল। সেই বছরে চালু হওয়া প্রতারণামূলক স্কিমগুলির সংখ্যা গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে এই ধরনের 8000-এরও বেশি স্কিম চালু রয়েছে। স্ট্র্যাটেজি ইন্ডিয়া এই ধরনের কোম্পানিগুলির জন্য একটি সতর্কবার্তা জারি করেছিল, যার মধ্যে মিশন গ্রিন ইন্ডিয়া, জীবন দান, ধন বৃদ্ধি, ক্যাপচা পের মতো সংস্থাগুলি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এগুলিকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন, কারণ তাদের অধিকাংশেরই কোনো চালু ওয়েবসাইট বা যোগাযোগের বিবরণ নেই। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, তাদের ব্যবসা করার পদ্ধতিটাই বা কি? এই স্কিমগুলি মানি সার্কুলেশন নেটওয়ার্কের উপর নির্ভর করে। যারা এই স্কিমটি চালাচ্ছে তারা নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা ফান্ডের মাধ্যমে বর্তমান বিনিয়োগকারীদের অর্থ দিয়ে থাকে। তাদের লাভের কোনো উপায় নেই। আইনি চোখ এড়াতে তারা উপভোক্তা সুরক্ষা আইনের ফাঁক ফোকর ব্যবহার করে। এই ধরনের কোম্পানিগুলি কম আয়ের ব্যক্তিদের টার্গেট করে আর বেশি আয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের আকৃষ্টও করে। যখন নতুন বিনিয়োগ আসা বন্ধ হয়ে যায়, তখন এই লোকেরা দোকান বন্ধ করে দেয় আর বিনিয়োগকারীদের সমস্ত অর্থ নিয়ে উধাও হয়ে যায়। সরকারের দায়িত্ব এক্ষেত্রে কি হওয়া উচিত? 21 জুন 2023-এ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স গ্রাহক সুরক্ষা নিয়ম 2021 সংশোধন করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এটি করা হয়েছিল প্রতারণামূলক পিরামিড মানি সার্কুলেশন স্কিম এবং আইনি সরাসরি বিক্রয় মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলির মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করার জন্য। বিশেষজ্ঞরা মনে করেন যে বিধানগুলি এখনও আরও স্পষ্টতার প্রয়োজন। তাদের মতে উপভোক্তা সুরক্ষা আইনের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। যারা পিরামিড স্কিম চালাচ্ছে তারা এর সুবিধা নেয়। সরকারকে চিট ফান্ড এবং পঞ্জি স্কিমের মতো জালিয়াতিপূর্ণ আর্থিক পণ্যগুলির প্রতি গভীর মনোযোগ দেওয়া দরকার। वो बिल्कुल इफेक्टिव नहीं है, एफिशिएंट नहीं है, सक्रिय रूप से काम नहीं कर पा रहे। आज कोई भी व्यक्ति, एक उपभोक्ता, आम उपभोक्ता, वो जाकर 2 साल 5 साल तक अपेक्षा नहीं करेगा जस्टिस के लिए। हम लोग अब नया कानून 2019 में नया कानून ले आए हैं, रूल्स ले आए हैं डायरेक्ट सेलिंग का, ई कॉमर्स के, लेकिन वो इम्प्लीमेंट नहीं हो रहा है, ग्राउंड पे नहीं हो रहा है। आप स्टेट्स पे चले जाइए, उनसे बात कीजिए, नोटिफाई कर दिए हैं कई स्टेट्स उस रूल्स को, लेकिन उसका कोई इम्प्लीमेंटेशन प्लान नहीं है। বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন যে পঞ্জি স্কিম এবং মাল্টি লেভেল মার্কেটিং মানি সার্কুলেশন প্ল্যান বন্ধ করার জন্য উপভোক্তা সুরক্ষা নিয়মগুলির অনিয়ম এবং ত্রুটিগুলি স্পষ্ট করা আর সংশোধন করাও অপরিহার্য। একই কারণে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা উচিত, যেটি সমস্ত মাল্টি লেভেল মার্কেটিং সংস্থার কাজকর্ম মূল্যায়ন করবে আর এর ওপর নজর রাখবে। এই কারণেই আপনার উচিত ওয়েবসাইট এবং এর যোগাযোগের বিশদ তথ্য জানতে চাওয়া আর তা ক্রস চেক করা। যদি রিটার্নগুলি বড্ড বেশি ভালো বলে মনে হয়, তাহলে এখনই সতর্ক হন। কোম্পানির সমস্ত তথ্য জানতে চান আর সেগুলি কাটাছেঁড়া করুন। প্রতিশ্রুত রিটার্নের একটি সম্পূর্ণ রিপোর্ট ক্লেম করুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাড়াহুড়ো করে কোনো স্কিমে বিনিয়োগ করবেন না। যদি আপনাকে কোনো বন্ধু বা আত্মীয় এই ধরনের স্কিমে বিনিয়োগ করতে বলেন, তাহলে আপনি প্রথমে নিজে পুরো বিষয়টি খতিয়ে দেখুন
কিভাবে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে প্রতারণা থেকে বাঁচাতে সক্ষম হবেন। সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন। সতর্ক থাকুন এবং শুধুমাত্র সুরক্ষিত ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করুন।